হ্যাঁ, বাজার থেকে তুমি হচ্ছে নিয়ে আসবা। ভাই কই যেতেছো? বাজারে যাচ্ছি কেন? কইতেছিলাম কি আমার না কিছু টাকা লাগবে। ওই তো আজকে যে খেলা আছে না, বন্ধু বান্ধব সবাই মিলে পার্টি করবো, তো আমারে কিছু টাকা দাও না। এসব আজাইরা খরচ করার জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এত কষ্ট করে ইনকাম করি কিসের জন্য? সংসার চালানোর জন্য। কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, কিসের ফ্রান্স, কে জিতছে না জিতছে এটার জন্য তোমার পার্টি করতে হবে, তোমার টাকা খরচ করতে হবে। এইসবের জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আলিফ, এটা কেমন ধরনের কথা বলতেছো? ওর তো এটা বয়স, এখন এগুলো করবে না কবে করবে? হ্যাঁ, এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, স্বাভাবিক না ও বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিবে, একটু মজা করবে, ওখানে তো কিছু না কিছু টাকা পয়সা লাগবে। তোমার কাছে টাকাটা চাইলো আর তুমি ওকে কতগুলো কথা শোনাইলা। এত আধিক্যতা দেখাও না তো। এইসব কিছুর জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যদি তোমার কাছে থাকে, তোমার যদি দিতে মন চায়, তাহলে তুমি দাও। এই, তুমি কি পাগল? হ্যাঁ, তোমার ভাইকে তুমি জানো না? ওর কাছে টাকা চাইলে তোমাকে একটা টাকা দিবে? হ্যাঁ, তুমি কেন শুধু শুধু ওর কাছে টাকা চাও? তোমার যদি কোনো টাকা লাগে সেটা আমার কাছে চাইবা। ভাবি, আজকে বন্ধু বান্ধব মিলে সবাই পার্টি করবো, আর আমি টাকা চাইলে ভাইয়ের কাছে না চাই আমি কার কাছে যাবো কও? আর আজকে যদি আমি পার্টিতে না থাকতে পারি, এরা আমারে খুব কথা শোনাইবো যে আমি টাকা আনতে পারি নাই, ভাইতে টাকা চাইছি ভাই টাকা দেয় নাই, আমি খুব লজ্জাত পড়ে যাবো। আমি তো বুঝতেছি বোকা, বাট তোমার ভাইটা তো সব বুঝবে না। তার কাছে টাকা চাইলে জীবনে এক টাকা তোমাকে দিবে না, আর তুমি এই ভুলটা করলা। শোনো, এরপর থেকে কখনো যদি কোনো টাকা পয়সা লাগে, আর দয়া করে তোমার ভাইরে কিছু বলতে যাবে না। তোমার যা লাগবে তুমি আমাকে বলো। আর শোনো, আমার কাছে কিছু টাকা আছে, তোমার যা টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাবি, ধন্যবাদ। নদী, তোমার ভাইয়া তোমাকে শাসন করে তোমার ভালোর জন্য, তাই না? তোমাকে বকাঝকা করে, এর জন্য কি তুমি তো ভাইয়ের উপর রাগ করবা? তোমার ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসে, এর জন্য তো তোমরা এত চিন্তা করে তুমি যেন পড়াশোনা ঠিক মতো করো, মানুষের মতো মানুষ হও, এর জন্য তো একটু বকাঝকা করে। তাই বলে এখন কি করতেছো? হ্যাঁ, ভাইয়া বকা দিছে তাই তুমি খাবার খাবে না? শোনো, এরকম রাগ একদমই করবে না, ঠিক আছে? তোমার ভাইয়ের উপরে রাগ কোনোভাবেই আর চলবে না, কেমন? আর শোনো, ঠিকঠাক মতো খাবার খাবে, ওকে? কি ব্যাপার, তুমি এখানে সব কাজ করতেছো কেন? হ্যাঁ ভাবি, তুমি তো একটা কাজ করতেছিলা, তাই আমি ভাবলাম আমি এই কাজটা করে ফেলি। নদী, এগুলো কি তোমার কাজ করার কথা? হ্যাঁ, এগুলো আমি করবো, এবারে বউ আমি। আর তুমি এমনি তো শ্বশুর বাড়ি গেলে তখন তো সব কাজ করতেই হবে। এখন এসব করার দরকার নেই, এখন বাপের বাড়ি আসছো, বাপের বাড়ি যতদিন থাকবা পায়ের উপর পা তুলে খাবা, পড়াশোনা করবা, ঘুরবা ফিরবা, ব্যাস এটাই তো কাজ। শোনো, আজকের পর থেকে এই বাড়ির যেন কোনো কাজ আমি তোমাকে না করতে দিই, কেমন? আমি আছি তো, আমি সব কাজ করব। কিন্তু ভাবি, আমি এটা করি। বেশি কথা বলবে, যেটা বলছি এটা শুনো, ঠিক আছে? যাও এখন রুমে যাও, যাও যাও। কি করতেছো? এই তো কাজ বাজ শেষ করে একটু বসলাম। এই নাও, তোমার জন্য নতুন একটা ফোন আছে। মোবাইল? আমি কি তোমারে বলছি আমার মোবাইল লাগবে? খামোখা কেন এতগুলো টাকা তুমি খরচ করতে গেলে? কি দরকার ছিল এই মোবাইলের? আমি মোবাইল দিয়ে কি করবো? শুধু শুধু কিনে নেই, এটা আমি প্রয়োজনের জন্যই কিনছি। ছোটবেলায় বাপ মারা হারাইছি, বাপ মা মরা এটা ভাই বোনরা আমি সবসময় শাসনের উপরেই রাখছি। ভালোবাসি না তা কিন্তু না, খুব ভালোবাসি, কিন্তু এই যে সবসময় শাসন করছি। এত শাসনের পরেও ওই দুইটা মানুষ তোমার কাছে এসে একটু শান্তি পায়। তুমি যে ওদেরকে কতটা ভালোবাসো, তুমি যে ওদের জন্য কতটা ভাবো, এটা কিন্তু আমার চোখ হারায় না। আমি সবই দেখি, সবই বুঝি। যে মানুষটা আমার সংসারের জন্য এত কিছু করতেছে, সেই মানুষটার একটু খুশির জন্য কি আমি কিছু করতে পারি না? অবশ্যই করতে পারি। এটা এই জন্যই আনছি, তুমি মাঝে মাঝে কাজকর্ম করার পরে যখন একটু সময় পাও, ওই সময়ে ভিডিও দেখে একটু সময় পার করবো আর কি। এটা কেমন কথা বললা? ওরা তোমার ভাই বোন, আমার কি কিছু হয় না? ও তো আমারও ভাই বোন, তাই না? একজন শাসন করলে একজনের আদর করতে হয়, এটাই তো নিয়ম। এখন তুমি শাসন করো, এখন আমি যদি শাসন করি তাহলে ওরা কোথায় যাবে? আমার তো আদর করে রাখতে হবে, তাই না? তাই তো আমি যতটুকু পারি
ওদের দুজনকে আগলায় রাখার চেষ্টা করি। আমি জানি তুমি ওদের ভালোর জন্য শাসন করো, কিন্তু তারপরও ছেলে মানুষ তো দুইটাই, বয়স কত বলো, এখন যদি ওরা এমন একটু একটু না করে কখন করবে বলো তো? আমি জানি কপাল কইরা এরকম একজন মানুষ আমি পাইছি, আর ওরাও কপাল কইরা তোমার মতো একজন ভাবি পাইছে। এখন সেই মানুষটার জন্য যদি আমি কিছু না করি, এটা কি ভালো দেখা যায়? আমিও তো তোমারে ভালোবাসছি। হ্যাঁ, এটা তুমি অবসর সময় চালাবা, মন ভালো থাকবে। যাই হোক, মোবাইলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কিন্তু পছন্দ হয়েছে। জানি আমি তোমার জন্য অনেক খুঁজা এই কালারটা পছন্দ করে তারপরে আসছি। যাই হোক, আমি তাহলে ফ্রেশ হইলাম, আমরা খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খাবার রেডি করতেছি।